স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আপনারা দেখছেন টেকনো পজের ট্রেনিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পজের সেল ম্যানেজমেন্ট অপশনটা কিভাবে ইউজ করতে হয় তার বিস্তারিত ধারণা। চলুন দেখা যাক। আজকে আমরা দেখব টেকনোসফটের পজ সফটওয়্যারের সেলস অপশন। সেলস অপশন থেকে আমরা কি হচ্ছে কাজ করতে পারি, আমরা সেলসে গিয়ে কি ম্যানেজমেন্ট করতে পারবো, এই অপশনগুলো হচ্ছে আজকে আমরা খেয়াল করব। সো প্রথমত আমরা সেলে গিয়ে হচ্ছে সেল করতে পারবো। এই সেল আমরা হচ্ছে অ্যাড সেল থেকেও করতে পারবো, পজ অপশন থেকেও করতে পারবো, অ্যান্ড খুব সহজে আমাদের এইখান থেকে যে সেল অপশনটা আছে আমরা চাইলে ওখান থেকেই খুব ইজিলি সেল করতে পারবো। সো সেলের জন্য আমরা সেল অপশন যখন ক্লিক করব তখন আমাদের এইখানে প্রোডাক্টের নেম আমরা উল্লেখ করতে পারবো, আমরা কাস্টমার নেম উল্লেখ করতে পারবো। সো আমরা প্রোডাক্টের নেম এখান থেকে উল্লেখ না করে আমরা যদি এখান থেকে সিলেক্ট করতে চাই সেটাও করতে পারবো। ধরলাম আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে আমি এখানে হচ্ছে একটা পিস হচ্ছে সিলেক্ট করছি। আমি চাইলে এখান থেকে হচ্ছে প্লাস করতে পারবো, আবার হচ্ছে মাইনাসও করতে পারবো। সো আমি এখানে যদি দুইটা সিলেক্ট করতে চাই তাহলে আমি প্লাসে ক্লিক করলাম, আমার দুইটার প্রাইস আসছে হচ্ছে 1996 টাকা। এখন এই প্রাইসটা আমি হচ্ছে যদি কিছুটা কম রাখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব বাম পাশে ক্লিক করে আমি যে দামটা রাখবো সেটা আমি এখানে হচ্ছে 998 জায়গায় 950 টাকা 950 রাখি। তাহলে দেখি কত আসে এখানে টোটাল। সো 950, সো 950 রাখার পরে আমার এখানে হচ্ছে 1900 টাকা চলে আসছে, যেটা ছিল 1996, পরবর্তীতে সেটা 1900 টাকা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে হচ্ছে ক্যাশ অপশনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ডিরেক্টলি এটা সেল হয়ে যাবে, অথবা আমাকে যদি কেউ হচ্ছে বিকাশ, নগদ বা হচ্ছে অন্য কোনো অপশনে পে করতে চায় তাহলে আমি হচ্ছে মাল্টিপল পে অপশনে ক্লিক করে এই জিনিসটা সেল করতে পারবো। সো আমি যদি এখানে ক্যাশে ক্লিক করি তাহলে আমার একটা ইনভয়েস চলে আসবে, যে ইনভয়েসটা পরবর্তীতে আমরা প্রিন্ট করে আমাদের হচ্ছে কাস্টমারদেরকে দিতে পারবো বা আমাদের নিজেদের জন্য রাখতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করতে পারবো। প্রোডাক্ট সেলের পরবর্তীতে আমরা যদি অল সেলসে যাই তাহলে আমাদের কি প্রোডাক্ট আমরা সেল করেছি আজ পর্যন্ত টোটাল ওই সেলের লিস্টটা এখানে চলে আসবে। তো এই যে আমাদের এখানে সেলের লিস্ট চলে এসেছে। তো আমরা এখান থেকে কয়েকটা জিনিস খেয়াল করতে পারবো। আমাদের এখানে যদি কোনো ডিউ থাকে আমাদের এখানে ডিউ উল্লেখ আসবে, আমাদের পেমেন্ট কতটা করছে, কি করছে না করছে সবকিছু এখানে উল্লেখ চলে আসবে। তারপর আমরা এখানে হাতের বাম পাশে অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনে গিয়ে ভিউতে দিলে আমাদের এটার পুরোপুরি একটা স্থিরচিত্র দেখাবে আমাদের এখান থেকে। চাইলে আমরা এখান থেকে হচ্ছে আবার ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো। এছাড়াও এই অ্যাকশন বাটনে আমরা আরো এডিট করতে পারবো, চাইলে এটাকে ডিলিট করতে পারবো, আমরা প্রিন্ট ইনভয়েস করতে পারবো, আমরা হচ্ছে ডেলিভারি নোট রাখতে পারবো, আমরা সেন্ড টু কুরিয়ারে দিতে পারবো। সো আমরা এখান থেকে চাইলে আরো অসংখ্য জিনিস করতে পারবো, আমাদের এই সুবিধাগুলো এখানে রয়েছে। সো পরবর্তীতে আমরা যদি খেয়াল করি এই সেলসে আমাদের আমরা চাইলে অ্যাড ড্রাফট থেকে আমাদের কোনো হচ্ছে আমরা অনেক সময় ড্রাফটে রাখি কোনো প্রোডাক্ট, যে পরবর্তীতে আমরা সেল করবো, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এটা ড্রাফটে রাখতে পারবো। এছাড়াও আমরা লিস্ট ড্রাফটে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ওই যে ড্রাফটের লিস্টগুলো দেখতে পারবো। সো টোটাল আইটেমস থেকে শুরু করে লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, কাস্টমার নেম সব কিছু, সো এখান থেকে আমরা ইজিলি ড্রাফটটা দেখতে পারবো এবং পরবর্তীতে অ্যাকশনে ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে আমরা ভিউ, এডিট, প্রিন্ট, কনভার্ট টু, পারফর্ম ইনভয়েস, ডিলিট ইত্যাদি করতে পারবো। তার পরবর্তীতে আমরা যদি এখানে অ্যাড কোটেশনে ক্লিক করি আমরা চাইলে হচ্ছে কোটেশন ক্রিয়েট করতে পারবো এখান থেকে। সো এই হচ্ছে আমাদের কোটেশন অপশন। আমরা সবকিছু ইনফরমেশনগুলো দিয়ে আমরা লাস্টে যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের কোটেশনটা সেভ হয়ে যাবে, অ্যান্ড সেভ অ্যান্ড প্রিন্টে যদি ক্লিক করি তাহলে আমাদের কোটেশনটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। আমরা লিস্ট কোটেশনে যদি খেয়াল করি তাহলে আমাদের কোটেশনের লিস্টগুলো এখানে ইজিলি চলে আসবে, আমরা কি কোটেশন করেছি এই লিস্ট আমরা এখানে দেখতে পারবো। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যদি কোনো সেল রিটার্ন থাকে, আমাদের অনেক সময় কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় বা হচ্ছে কোনো প্রোডাক্টের সমস্যা দেখা দিলে সেল রিটার্ন হয়। সো এই সেল রিটার্নটা লিস্টটা আমরা এখানে দেখতে পারবো। আমরা এবং এখান থেকে চাইলে আমরা হচ্ছে অ্যাকশন নিতে পারবো। আমরা এখান থেকে হচ্ছে ভিউতে যদি ক্লিক করি তাহলে এই সেল রিটার্নের সিচুয়েশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবো। এছাড়াও আমরা যদি অ্যাকশনে ক্লিক করি আমরা এখান থেকে এডিট করতে পারবো, এটা ডিলিট করতে পারবো, চাইলে আমরা অ্যাড পেমেন্ট করলে পেমেন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো, ভিউ পেমেন্টটা দেখতে পারবো। সো পরবর্তীতে আমরা লিস্ট সেল রিটার্নের নিচেই দেখতে পারতেছি শিপমেন্ট, যেখানে আমরা হচ্ছে আমাদের শিপমেন্টের লিস্টগুলো দেখতে পারবো। আর এর নিচে আছে ডিসকাউন্ট, যেখান থেকে হচ্ছে আমরা আমাদের
কোনো প্রোডাক্টে যদি ডিসকাউন্ট অ্যাড করতে চাই আমরা এখান থেকে ইজিলি ডিসকাউন্ট অ্যাড করতে পারবো। যেমন এখানে হচ্ছে আমাদের 7 আপ 250 মিলিলিটার একটা ডিসকাউন্ট অ্যাড করা আছে, যেটা হচ্ছে 7%। আমরা চাইলে এখান থেকে খুব ইজিলি অ্যাড বাটনে ক্লিক করে আমরা প্রোডাক্টের আমরা নেম এবং প্রোডাক্টের নেম, ব্র্যান্ড, লোকেশন ইত্যাদি সব কিছু সিলেক্ট করে ডিসকাউন্ট টাইপটা কি ফিক্সড নাকি পার্সেন্টেজ ওটা সিলেক্ট করার পর, ডিসকাউন্ট অ্যামাউন্ট সিলেক্ট করার পর আমরা সেভ দিয়ে দিলে আমাদের ডিসকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড লাস্ট হচ্ছে ইম্পোর্ট সেলস। আমরা যদি আমাদের সেলের কোনো এক্সেল শিট ইম্পোর্ট করতে চাই আমরা এখান থেকে হচ্ছে ইজিলি ওটা ইম্পোর্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সেলের সিচুয়েশন। আমরা এই সেল ম্যানেজমেন্ট কিভাবে করতে পারবো আমরা এই ভিডিওটা দেখলে ইজিলি সেটা বুঝতে পারবো। তো আজকের জন্য এতটুকুই। সবাই দেখলেন কিভাবে খুব সহজে আমরা এই চ্যাপ্টারটির ব্যবহার শিখে গেলাম। একইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আলোচনা রয়েছে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা চ্যাপ্টারের ট্রেনিং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আরও যদি জানতে চান আমাদের ম্যানুয়ালটি ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।